আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সমাজুল অর্প ফ্রম স্টাডি উইথ অর্প। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ক্লাস 7-এ পড়ি এবং আমার স্কুলের নাম সেরকম আইডল হাই স্কুল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শিল্প সংস্কৃতির অধ্যায় মায়ের মুখের মধুর ভাষা থেকে আমি কি কি অ্যাক্টিভিটি করেছি, তাছাড়া আমি বন্ধু কথা এই অধ্যায় থেকে কি কি বানিয়েছি। তো চলো আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমাদের স্কুলের শিল্প সংস্কৃতি ম্যাম আমাদেরকে বলেছিল যে আচ্ছা, আমার সেই পোস্টারটা এটা হচ্ছে আমি পুরোনো ক্যালেন্ডারের পাতায় ফেব্রিকেলের লাল অ্যাক্রিলিক কালার সাথে পানি মিশিয়ে করেছি। এটা হচ্ছে আমি একটা ঘুড়ির শেপে করেছি আর নিচে উপরে ছোট্ট একটি আলপনা দিয়ে আমার এই লেখার ফন্টটাকে তৈরি করেছি। এতক্ষণ তো দেখলা যে আমাদের স্কুল থেকে দেওয়া একটি পোস্টার তোমাদেরকে আমি দেখালাম, যেখানে আমি একটি আমার মায়ের মুখের মধুর ভাষায় একটি সুন্দর ফন্টে লিখেছি। তো এখন আমি আমার বন্ধু খাতায় মায়ের মুখের মধুর ভাষায় লিখে এটা হচ্ছে আমার বন্ধু খাতার ফ্রন্ট পেজটা এবং ফ্রন্টে যে পড়েছে আমার নাম গ্রামের যে পেজটা, এটা হচ্ছে আমার মায়ের মুখের মধ্যে বসে প্রথম অ্যাক্টিভিটি। এখানে জাস্ট আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে একটা অ্যাক্রিলিক কালার দিয়ে এঁকেছি। এটা একটা ফন্ট রাইটিং। সেকেন্ড যে অ্যাক্টিভিটি সেটা একটা ফন্ট রাইটিং। এখানে জাস্ট আমি একটা বর্ণকে সুন্দর করে এঁকেছি। এই সবগুলি কিন্তু আমার স্কুল থেকে দেওয়া। তারপরে যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে একটি সাইনবোর্ড কোলাজ আকারে করা। এটা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলাদেশের একটা সাইনবোর্ড যেটা ব্যবহার করা হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলনে। পরের যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে একটি দেশাত্মবোধক গান, তবে এটা হবে মাতৃভাষা 21শে ফেব্রুয়ারি যে শহীদ দিবস সেটার উপরে নির্ভর করা। তো আমি এখানে লিখেছি সালাম, লিখেছি মা, রফিক লিখেছি মা। এটা কিন্তু আমি স্কুলেও উপস্থাপন করেছি। এবং পরে যে অ্যাক্টিভিটিটা সেটা হচ্ছে রমেশ শীলকে নিয়ে কিছু কথা। রমেশ শীলের কথা কিন্তু অলরেডি আমাদের বইয়ে লেখা আছে, তবে রমেশ শীলের বাড়ি হচ্ছে আমার দাদুর বাড়ির ঠিক পাশে বয়াখালী গমদন্ডিতে। সো এটা আমি বই থেকে একটুখানি নিয়েছি এবং গুগল থেকে নিয়ে সম্পূর্ণ লিখেছি। তারপরে আমি হচ্ছে বইয়ে যে ছক পূরণ আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বইয়ের যে মায়ের মুখের মধ্যে ভাষা যে ছকটা আছে সেটা আমি পূরণ করেছি। তোমার যদি এটার প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে তোমরা ব্যবহার করতে পারো। আজকের মতো আমার ভিডিওটা ছিল এতটুকু। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। এবং আমার কিন্তু একটা চ্যানেল আছে, একটা ব্লগিং চ্যানেল আছে যার নাম হচ্ছে অর্পস র্যান্ডম। সেখানেও আমি কিন্তু মাঝে মাঝে ড্রয়িং, আমার ঈদের ব্লগ, আমার বৈশাখের ব্লগ, আমার সব রমজানের ব্লগ সবকিছু কিন্তু ওখানে দেওয়া আছে। তো তোমরা আমার চ্যানেলটা চেক করতে পারো, সেটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের মতো ব্লগটা এতটুকুই, আজকের মতো ভিডিওটা এতটুকুই। বাই।